আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি ইমান এবং স্বাস্থ্য উভয়টাতেই ভালো আছেন। আজকে আমি খুব সহজে তৈরি করে দেখাবো তান্দুরি চিকেন হোটেলের স্টাইলে, তাও আর বাসাতে। তো চলুন, এর জন্য লাগছে একটি বলে আমি আদা রসুন পেস্ট একসাথে বেটে 1 টেবিল চামচ নিয়েছি, 1 টেবিল চামচ গরম মশলা বাটা, হাফ চা চামচ পরিমাণের হলুদ এবং 1 চা চামচ পরিমাণের লাল মরিচ গুঁড়ো। আর আমি মশলার ভিতরে এখানে নিয়েছি জয়ত্রী, লবঙ্গ, এলাচ, দারচিনি, এগুলো নিয়েছি, একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণের মেথি গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের ধনিয়া গুঁড়ো। এখন আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তার বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে পাটায় বেটে নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের টক দই। তার সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের সরিষার তেল এবং হাফ চা চামচ পরিমাণের ফুড কালারটা আপনারা অবশ্যই দিবেন, এতে মাংসের রঙটা খুব সুন্দর আসে। আমি এখানে হালকা পরিমাণের রং করব, তাই হালকা নিলাম। আপনারা যদি রঙটাকে একটু গাঢ় এবং লাল বর্ণের করতে চান তাহলে আরেকটু ফুড কালার বাড়িয়ে দিবেন। আমি এখানে জর্দার ফুড কালার নিয়েছি। আর এদিক থেকে দেখুন মাংসের গাটায় আমি কিভাবে লম্বালম্বিভাবে কেচে নিয়েছি। ঠিক এইভাবে মশলাটা মাংসের গায়ে ভালো করে এরকম মেখে নিব। প্রতিটি ফাঁকা ফাঁকা ছিদ্রতে আমি এভাবে মাংসের মশলাগুলোকে হাত দিয়ে মেখে নিব এবং ভালো করে উল্টে পাল্টে ভালো করে আপনারা এই কাজটি করবেন, কারণ মাংসের মধ্যে যতটা মশলা গভীরভাবে ঢুকাবেন ততই মাংসটা খেতে সুস্বাদু হবে। এরপর এটাকে আমরা রেস্টে রেখে দিব প্রায় 3 ঘন্টা পরিমাণের। 3 ঘন্টা, যত বেশি ম্যারিনেটের সময় থাকবে ততটাই মাংসটা খেতে সুস্বাদু হবে। 3 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিলাম। এদিক থেকে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায়, দস্তার কড়াইতে। দেখুন 3 ঘন্টা পর আমার মাংসটা সেট হয়ে গেছে। আর এই দস্তার কড়াইটা আমি আগে থেকে ফ্রি হিট করে রেখেছি। ভালো করে ফ্রি হিট করে রাখবেন এবং অল্প তেলে এটাকে ভাজতে দিবেন। এতে করে মাংসের গায়ে একটা লাল লাল আঁচ লেগে যাবে, পোড়া পোড়া দাগ হবে না, কিন্তু লাল বর্ণের একটি দাগ আসবে। এরপর 5 মিনিটের জন্য বারে বারে আপনারা 5 মিনিট পর পর ঢাকনাটাকে উঠিয়ে উলটপালট করে দিবেন। 5 মিনিট পর পর আমরা শুধু এই কাজটি করে যাব। এতে করে মাংসটার 2 পাশটাতেই খুব সুন্দরভাবে হয়ে যাবে। খুব সুন্দর একটি সুগন্ধ ছড়িয়েছে আশেপাশে, একেবারে পোড়া মুরগির ঘ্রাণ। তো হয়ে গেল আমার তান্দুরি চিকেন। বাসায় একবার হলেও তান্দুরি চিকেন ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।